হ্যালো এভরিওয়ান। আজকে আমরা অ্যারে নিয়ে পড়াশোনা করব। সো অ্যারে কি এটা বোঝার জন্য ভ্যারিয়েবল কি সেটা নিয়ে একটু রিক্যাপ করি। সো ভ্যারিয়েবল নর্মালি আমরা ইউজ করি একটা ভ্যালু স্টোর করে রাখার জন্য। ফর এক্সাম্পল, ইন্ট এক্স ইকুয়াল টু 5। এখানে এক্স হচ্ছে একটা ভ্যারিয়েবল যার ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার, যার মধ্যে 5 ভ্যালুটাকে আমরা স্টোর করে রাখছি, একটা ভ্যালু 5। সো সিমিলারলি ইফ উই ওয়ান্ট টু স্টোর মাল্টিপল ভ্যালুস, ফর এক্সাম্পল মার্কস অফ 5 স্টুডেন্টস, সেক্ষেত্রে আমার কিন্তু 5টা ভেরিয়েবল লাগবে। যদি 100 জন স্টুডেন্টের মার্কস আমরা স্টোর করে রাখতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমার 100টা ভেরিয়েবল লাগবে, যেটা কিন্তু ইনএফিশিয়েন্ট এবং এট দ্য সেম টাইম ফিজিবল না। সো এই ধরনের মাল্টিপল ভ্যালু আমরা যদি স্টোর করে রাখতে চাই, সেক্ষেত্রে সলিউশন হচ্ছে অ্যারে। এই ডেটা স্ট্রাকচারটা আমরা ইউজ করি। সো অ্যারে ডেফিনেশন: an array is a collection of elements of the same data type stored in contiguous memory location. সো এর মধ্যে আমরা মাল্টিপল এলিমেন্ট বা ভ্যালু অফ দ্য সেম ডেটা টাইপ স্টোর করে রাখতে পারি, রাইট? সো সিনট্যাক্সটা যদি আমরা খেয়াল করি, শুরুতে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার মতো আমরা শুরুতে ডেটা টাইপ দিব, দেন ভ্যারিয়েবলের নাম। সো এর ক্ষেত্রে সিমিলারলি ডেটা টাইপ বলে দিব, ইন্টিজার হলে ইন্ট, ক্যারেক্টার হলে কার, ফ্লোট হলে ফ্লোট, আর ডাবল হলে ডাবল। এবং তারপরে এর নাম বা ভ্যারিয়েবলের নাম যেভাবে আমরা দিই, সেক্ষেত্রে একটা নাম আমরা দিয়ে দিব। এট দ্য সেম টাইম স্কোয়ার ব্র্যাকেট ইউজ করে এখানে আমরা একটা সাইজ বলে দিব, ইন্টিজার সাইজ। সো কত সাইজের অ্যারে আমরা ডিক্লেয়ার করতে যাচ্ছি। যদি আমরা 5 জন স্টুডেন্টের মার্কস ইস্যু করে রাখতে চাই, সেক্ষেত্রে আমার অ্যারে সাইজ হবে 5, রাইট? সো ফর এক্সাম্পল, ইন্ট মার্কস 5, এইভাবে আমরা মার্কস নামের একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, যার ডেটা টাইপ ইন্টিজার এবং যার সাইজ 5, সো দ্যাট এই মার্কস টাইপের এর যে ভ্যারিয়েবলটা আছে, এখানে আমরা 5 জন স্টুডেন্টস এর মার্কস স্টোর করে রাখতে পারবো। সো এর ক্ষেত্রে ইন্ডেক্সিংটা খুব ইম্পর্টেন্ট। সো এর ইন্ডেক্সিংটা স্টার্ট হয় 0 থেকে। সো 0 থেকে যেহেতু স্টার্ট হচ্ছে, সো 5 জন স্টুডেন্টের জন্য বা 5 সাইজের এর জন্য আমার যেটা ইন্ডেক্সিং হবে 0, 1, 2, 3, 4 এই পর্যন্ত। সো এখানে 5টা ইন্ডেক্স আছে। তো এই 5টা ইন্ডেক্সে আমরা 5টা ভ্যালু অ্যাসাইন করতে পারবো বা স্টোর করে রাখতে পারবো। সো এই যে ভ্যারিয়েবলটা আমরা ডিক্লেয়ার করলাম, ইন্ট এক্স, সরি ইন্ট মার্কস 5। সো 5 সাইজের একটা মার্কস নামের অ্যারে ডিক্লেয়ার হলো, যার মধ্যে কোনো ভ্যালু কিন্তু আমরা অ্যাসাইন করি নাই বা ইনিশিয়ালাইজ করি নাই। সো ইনিশিয়ালি দ্য অ্যারে ইজ আনইনিশিয়ালাইজড এন্ড দ্য ভ্যালুস আর গার্বেজ। সো একটা ভ্যারিয়েবলে যদি কোনো ভ্যালু আমরা না রাখি, সেখানে গার্বেজ ভ্যালু থাকতেই পারে। তো এই মার্কস 0, 1, 2, 3, 4 এই ইন্ডেক্স গুলোতে গার্বেজ ভ্যালু থাকতে পারে। সো আমরা তাহলে অ্যারে ইনিশিয়ালাইজ কিভাবে করব সেইটা দেখি এখন। সো অ্যারেটা আমরা ডিক্লেয়ার করতে পারি এখন। সো অ্যারে ইনিশিয়ালাইজ করবো মানে অ্যারের মধ্যে আমরা ভ্যালু গুলা ডিক্লিয়ারেশনের সাথে সাথে অ্যাসাইন করে দিব। সেটা কিভাবে করব, সেটার সিনট্যাক্স এই যেরকম। সো ইন্ট মার্কস 5 ইকুয়াল টু, কার্লি ব্র্যাকেট ইউজ করে আমরা এর মধ্যে ভ্যালু গুলা কমা সেপারেটেড বলে দিব, এবং শেষে সেমিকোলন দিব। সো এইভাবে আমরা একটা ভ্যালু অ্যাসাইন করতে পারি এবং ইনিশিয়ালাইজ করতে পারি। ঠিক আছে? সো এটা ইন্ডেক্সিং সিমিলারলি 0, 1, 2, 3, 4। সো ইন্ডেক্স জিরোতে যে ভ্যালুটা থাকবে সেটা ফার্স্ট ভ্যালু 90। এরপর ওয়ানে থাকবে 85, টুতে থাকবে 78, থ্রিতে 88, ফোরে 76। সো সিরিয়ালি এইভাবে ভ্যালুগুলা স্টোর থাকবে মার্কস নামের যেই অ্যারেটা আছে সেটা। তো মেমোরি রিপ্রেজেন্টেশনটা দেখলে আমাদের জন্য আরো ক্লিয়ার হবে। সো অ্যারেস আর স্টোর ইন কন্টিগুয়াস মেমোরি লোকেশনস, এর মানে সিরিয়ালি মেমোরিতে স্টোর অবস্থায় থাকবে এই ভ্যালুগুলা। সো ইফ মার্কস 0 ইজ অ্যাড্রেসড 1000 and an integer takes 5 bytes, we know, then marks 1 is at 1004, right? Marks 2 will be at 1008 and so on. সো এখানে যেটা বলা হচ্ছে সেটা মার্কস 0, এইটার যে মেমোরি অ্যাড্রেস ধরে নিলাম আমরা সেটা 1000। সো ইন্টিজার যেহেতু 4 বাইট করে জায়গা নেয়, সো মেমোরি অ্যাড্রেস 1000-এ যেটা থাকবে সেটা 90, ফার্স্ট ভ্যালুটা থাকবে। সো 85 সেকেন্ড ভ্যালুটা থাকবে অ্যারে মার্কস 1-এ, রাইট? মার্কস 1-এ। সো মার্কস 1-এর যেই মেমোরি অ্যাড্রেস সেটা 1004, দ্যাট মিনস 4 করে বাড়বে, যেহেতু এটা কন্টিগুয়াস মেমোরি লোকেশন।
সো মাস্ক টু যেটা ইন্ডেক্স টু সেটা হচ্ছে এই যে 1008। সো প্রিভিয়াস যে অ্যাড্রেস সেটা হচ্ছে চারবারে বেড়ে 1008 হবে, তারপরটা 10012, তারপরটা 10016। সো আমরা জানি একটা ইন্টিজার হচ্ছে 4 বাইটের জায়গা না, সো মার্কস জিরো যেটা ইন্ডেক্সিং জিরো সেটা হচ্ছে 4 বাইটের একটা জায়গা নিয়ে নিছে 1000 থেকে 1003 পর্যন্ত, সেখানে হচ্ছে 90 ভ্যালুটা স্টোর করে রাখছি, রাইট। এরপর 85 এর জন্য আমাদের 4 বাইটের জায়গা আছে, সেটা স্টার্টিং অ্যাড্রেস হচ্ছে 1004 এবং এন্ডিং হচ্ছে 1007, এবং পরের মেমোরি অ্যাড্রেসটা শুরু হবে 1008 থেকে, রাইট। সো এইভাবে হচ্ছে মেমোরিতে আমাদের ভ্যালুগুলা স্টোর থাকে ইন অ্যারে। সো এই পর্যন্ত আমাদের জন্য ক্লিয়ার। সো আমরা চাইলে পার্শিয়ালি ইনিশিয়ালাইজেশন করতে পারি। একটা পার্শিয়াল ইনিশিয়ালাইজেশন মানে হচ্ছে 5 সাইজের অ্যারেতে হচ্ছে আমরা দুইটা তিনটা ভ্যালু মানে 5টা ভ্যালু অ্যাসাইন না করে দুইটা ভ্যালু অ্যাসাইন করতে পারি। সেক্ষেত্রে হচ্ছে আমরা সিনট্যাক্সটা কি হবে, ইন্ট মার্কস 5, ঠিক আছে, ইকুয়াল টু দুইটা ভ্যালু। যদি আমাদের 5 সাইজের অ্যারে বাট আমরা অ্যাসাইন করছি হচ্ছে দুইটা ভ্যালু, দ্যাট মিনস মার্কস জিরোতে হবে হচ্ছে 90, মার্কস ওয়ানে হবে হচ্ছে 85, ঠিক আছে, ইন্ডেক্সিং অনুসারে বলি যদি। এবং মার্কস টু, থ্রি, ফোরে থাকবে হচ্ছে জিরো দিয়ে ইনিশিয়ালাইজ হবে, সো রিমেনিং এলিমেন্টস আর ইনিশিয়ালাইজ টু জিরো। সো পার্শিয়াল ইনিশিয়ালাইজেশন করলে যেই পার্শিয়াল ইনিশিয়ালাইজেশন করছি দ্যাট মিনস দুইটা ভ্যালু হচ্ছে জিরোতে 90, ওয়ানে হচ্ছে 85, এবং বাকি যে তিনটা মেমোরি অ্যাড্রেস আছে সেখানে হচ্ছে জিরো দিয়ে ইনিশিয়ালাইজ হবে অটোমেটিক্যালি। সো আরেকটা ওয়েতে আমরা ইনিশিয়ালাইজ করতে পারি, সেক্ষেত্রে হচ্ছে এই সাইজটা আমরা স্পেসিফিক ভাবে বলে দিব না, খালি রাখবো, লাইক ইন্ট মার্কস স্কোয়ার ব্র্যাকেট, ভেতরে কোনো কিছু সাইজ আমরা বলে দেইনি। সেক্ষেত্রে হচ্ছে ইকুয়াল দিয়ে আমরা এখানে হচ্ছে 5টা ভ্যালু ইনিশিয়ালাইজ করে দিছি। সো এই 5টা ভ্যালুর উপর বেস করেই অটোমেটিক্যালি কম্পাইলার এখানে মার্কসের সাইজ হচ্ছে 5 ডিটারমাইন করে ফেলবে। সো সেক্ষেত্রে এই এর সাইজ হচ্ছে তোমার 5, রাইট। এটা হচ্ছে ইনিশিয়ালাইজ করতে গেলে হচ্ছে আমরা এইভাবে এই সিনট্যাক্সটা ইউজ করতে পারবো। যদি ইনিশিয়ালাইজেশন না করি সেক্ষেত্রে কিন্তু এই সিনট্যাক্সটা দেওয়া ঠিক হবে না, এটা ভুল হবে। সেক্ষেত্রে সাইজটা স্পেসিফিক্যালি বলে দিতে হবে, যেটা আমরা শুরুতে শিখেছি, এই যে এটা। সো এখানে কিন্তু আমরা ইনিশিয়ালাইজেশন করি নাই, সেক্ষেত্রে সাইজটা আমাদেরকে স্পেসিফিক ভাবে বলে দেওয়া লাগছে, রাইট। সো এরে আমরা ইনিশিয়ালাইজ করতে পারি, ডিক্লেয়ার করতে পারি। এখন এর এলিমেন্ট গুলাকে আমরা অ্যাক্সেস করব, দ্যাট মিনস 90টাকে আমরা কিভাবে অ্যাক্সেস করব, 85কে কিভাবে অ্যাক্সেস করব, সেটার কোড হচ্ছে এই যে এখানে। সো এখানে একটা কমপ্লিট কোড দেওয়া আছে যেখানে হচ্ছে মার্কস নামের একটা অ্যারে অ্যাজ ইউজুয়াল প্রিভিয়াসলি যেটা ডিক্লেয়ার করছি সেটা এখানে ইনিশিয়ালাইজেশন করা আছে। এখন হচ্ছে এই 90টাকে আমি প্রিন্ট করতে যাচ্ছি, কিভাবে করব, সো ভ্যারিয়েবলের মতো। সো পার্সেন্ট ডি দিয়ে ইন্টিজারের জন্য পার্সেন্ট ডি ইউজ করবো, এন্ড কমা দিয়ে ভ্যারিয়েবলের নাম বলে দিচ্ছি, ঠিক আছে। এক্ষেত্রে এর এর ক্ষেত্রে ভ্যারিয়েবলের নাম হচ্ছে ইনক্লুডেড ইন্ডেক্সিং। সো স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে কোন ইন্ডেক্সের ভ্যালুটা আমি প্রিন্ট করব সেটা বলে দিব। সো এর অ্যাক্সেস করতে গেলে আমাকে অবশ্যই এর নাম স্কোয়ার ব্র্যাকেট দিয়ে সেই ইন্ডেক্সটা বলে দিতে হবে, ইন্টিজার যেই ইন্ডেক্সিং, ঠিক আছে, সেই ইন্ডেক্সটা বলে দিতে হবে। সেক্ষেত্রে মার্কস জিরো মানে হচ্ছে 90 প্রিন্ট করবে। সো মার্কস টু মানে হচ্ছে এটা জিরো, এটা ওয়ান, এই যে 78, এটা হচ্ছে টু। সো সেভেন আউটপুট হচ্ছে 78। তো এই কোডটা যদি আমরা করি, কপি করে আমরা আমাদের কোড ব্লকসে নিয়ে যাই, ঠিক আছে। সো মার্কস জিরো এবং মার্কস টু এর ভ্যালু 90 আর 78 আসে কিনা সেটা আমরা রান করে দেখি, ঠিক আছে। ফার্স্ট মার্ক 90, থার্ড মার্কস হচ্ছে 78। সো এটা ঠিক আছে, এইভাবে হচ্ছে আমরা অ্যারেটাকে অ্যাক্সেস করি, রাইট। ঠিক আছে, অ্যারে অ্যাক্সেস করা আমরা শিখে গেলাম। এখন হচ্ছে এর এর ভ্যালুটাকে চাইলে আমরা মডিফাই করতে পারি, লাইক হচ্ছে একটা ভ্যারিয়েবল যেমন এক্স এর ভ্যালু আমরা 5 নিয়েছি, ঠিক আছে, 5 অ্যাসাইন করে দিছি, পরবর্তীতে কোডের কোন এক জায়গায় এক্স এর ভ্যালু আমরা চেঞ্জ করে 10 অ্যাসাইন করতেই পারি, তাই না। সো এরকে আমরা ইনিশিয়ালাইজ করছি হচ্ছে এইভাবে, চাইলে আমরা এর এর ভ্যালুটা যে 90 পাইছে তাকে আমরা চেঞ্জ করে দিতে পারি, সো 90। সো একটা ভ্যারিয়েবলের ভ্যালু কিভাবে চেঞ্জ করি, ভ্যারিয়েবলের নাম দেই, ইকুয়াল দিয়ে ভ্যালু অ্যাসাইন করে দেই। সেক্ষেত্রে আমরা এর এর নাম দিয়ে দিব, ইনক্লুডিং ইন্ডেক্সিংটা কোন ইন্ডেক্সের ভ্যালুটা আমরা অ্যাসাইন করবো, দেন ইকুয়াল দিয়ে ওই ভ্যালুটা আমরা অ্যাসাইন করে দিব, ঠিক আছে। এইভাবে আমরা মডিফাই করতে পারি। সো এটা যদি আমরা মডিফাইটা করি, কোডটা এখানে নিয়ে যাই। সো এইখানে আমরা মডিফাই করে দিলাম। এখন মার্কস জিরোটাকে প্রিন্ট করলে 90 দেখাবে না, সেখানে হচ্ছে 95 দেখাবে। তো এটা রান করে দেখি।
এই যে 95 চেঞ্জ হয়ে গেছে। সো এটা নর্মাল কেস, রাইট? ঠিক আছে, এটাও করতে পারলাম আমরা। নেক্সট, অ্যারেতে আমরা ভ্যালু হচ্ছে স্ক্যান করে নিব। সো একটা ভ্যারিয়েবলে যেভাবে স্ক্যান করে নিই, অ্যারেতেও সেভাবে স্ক্যান করে নিব। সো এইটার কোডটা আমি কপি করে কোড ব্লকসে নিয়ে নিই। ও সরি, এখানে দুইটা রিটার্ন চলে আসছিল। আচ্ছা, খেয়াল করি এই কোডে হচ্ছে আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করছি 5 সাইজে, এবং সেইখানে হচ্ছে এই অ্যারেতে হচ্ছে আমরা 5 জন স্টুডেন্টস এর মার্কস স্ক্যান করে নিব। দ্যাট মিনস ইউজার ইনপুট, ইউজার কাছ থেকে নিব। দ্যাট মিনস আমরা এখানে একটা স্ক্যানএফ ইউজ করবো, ফর লুপ ইউজ করে, যেহেতু 5 জনের জন্য ডেটা আমরা স্টোর করবো। সো ফর লুপ হচ্ছে i0 থেকে শুরু করে লেস দেন 5 পর্যন্ত ইউজ করছি। সো এখানে 5টা ভ্যালু আমরা মার্কস এর মধ্যে নিব। কিভাবে নিব? একটা ভ্যারিয়েবলের মধ্যে যখন আমরা ভ্যালু স্ক্যান করি, সেটা হচ্ছে এম্পারসেন্ট সিম্বলটা দেই, দেন ভ্যারিয়েবলের নাম। সেক্ষেত্রে অ্যারে ভ্যারিয়েবল মানে হচ্ছে অ্যারে ভ্যারিয়েবলের নাম ইনক্লুডিং ইন্ডেক্সটা। সো এখানে ইন্ডেক্সিংটা কিভাবে হচ্ছে, আই আই মানে 0, 0-এর জন্য আমরা একবার ভ্যালু স্টোর করবো, মানে ইউজারের কাছ থেকে নিব। দেন 1-এর জন্য নিব, 2 এর জন্য নিব, 3, 4, রাইট, এই পর্যন্ত 4 পর্যন্ত। সেইভাবে সো এম্পারসেন্ট সিম্বল ইউজ করবো, এবং এর নাম ইনক্লুডিং ইন্ডেক্স এইভাবে স্ক্যান করে নিব। সো যেটা স্ক্যান করে নিছি সেটাই আমরা হচ্ছে এখানে প্রিন্ট করব। সো প্রিন্ট করার ক্ষেত্রে আমরা কি করি, ভ্যারিয়েবলের জাস্ট নামটা বলে দিই। সেক্ষেত্রে অ্যারে ভ্যারিয়েবলের নাম ইনক্লুডিং ইন্ডেক্সটা বলে দিচ্ছি। সো আই আই হচ্ছে আমাদের ইন্ডেক্সটা, দ্যাট মিনস লুপ ভ্যারিয়েবলটাই হচ্ছে আমার ইন্ডেক্স। এটা আমরা রান করে দেখি। সো 5 জন স্টুডেন্টের মার্কস আমি দিই 90, 91, 92, 93, 94। ঠিক আছে, এখন আমার আউটপুট 90 থেকে 94 পর্যন্ত চলে আসছে। সো স্ক্যান করে যেটা নিছি সেটা আমরা আউটপুটে দেখিয়ে দিলাম। সো এখানে একটা প্রোগ্রাম দেখানো হয়েছে, রাইট এ প্রোগ্রাম টু ক্যালকুলেট দ্য এভারেজ অফ 5 স্টুডেন্টস মার্কস ইউজিং অ্যান অ্যারে। সো 5 জন স্টুডেন্টের মার্কস আমরা নিব, সেটার এভারেজ ক্যালকুলেট করব, সেটার কোড। সো কোডটা আমি কপি করে, ঠিক আছে, এই কোডটা কিভাবে কাজ করে, আমরা মার্কস অ্যারে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করলাম, তারপর সাম নামের একটা ভ্যারিয়েবল নিলাম যেটা 0 দিয়ে ইনিশিয়াল, আর আই হচ্ছে লুপের জন্য ইউজ করা হয়েছে, আর ফ্লোট একটা নিয়েছি এভারেজ, যেটা হচ্ছে এভারেজ ক্যালকুলেট করবে। সো আমরা ইউজারের কাছ থেকে 5 জন স্টুডেন্টের মার্কস ইনপুট নিয়েছি ইউজারের কাছ থেকে। সো এম্পারসেন্ট মার্কস আই এটা, এট দ্য সেম টাইম হচ্ছে আমরা সামের মধ্যে ভ্যালুটা, মার্কস ভ্যালুটা যোগ করে ফেলতেছি। সো ফাইনালি সামের মধ্যে কি থাকবে, ফাইনালি সামের মধ্যে হচ্ছে 5 জন স্টুডেন্টস এর মার্কসটাই থাকবে, যেটাকে আমরা হচ্ছে লুপ থেকে বের হয়ে সামকে 5 দিয়ে ভাগ করব। ভাগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এভারেজ। ঠিক আছে, কোডটা রান করি। সো আমি মার্কস গুলা ইনপুট দিই, 1, 2, 3, 4, 5। সো এভারেজ হচ্ছে 3। ঠিক আছে, সো এটা সিম্পল একটা কোড, এটা আমরা বুঝতে পেরেছি আশা করি। সো এখানে আর একটা ইম্পর্টেন্ট কোড দেওয়া আছে, এটা একটু দেখি। এখানে যেটা বলা হয়েছে, রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড দ্য লার্জেস্ট এলিমেন্ট ইন অ্যান অ্যারে অফ সাইজ 10। তো 10 সাইজের একটা অ্যারে আছে, সেটা সেখান থেকে হচ্ছে সব থেকে ম্যাক্সিমাম যে ভ্যালুটা, সেটা হচ্ছে আমাদের খুঁজে বের করতে হবে। হুম, ঠিক আছে, এটার কোডটা আমরা কপি করে নিই। সো ফরম্যাট ইউজ এস স্টাইল, এ স্টাইল, এটা খুবই কাজের।
আমাদের কোড ফরম্যাটিংটা অটোমেটিক্যালি করে দেয়। সো এটা আমরা ইউজারের কাছ থেকে না নিয়ে হার্ড কোডেড করে দিই। হার্ড কোডেড কিভাবে করবো? এর সাইজ 5 দিয়ে দেই যেন আমাদের এক্সপ্লেন করতে ইজি হয়। সো ভ্যালু দেই হচ্ছে 3, 2, 5, 1, 4। ঠিক আছে। সো এখান থেকে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালুটা এই এরিয়া থেকে খুঁজে বের করা। সো আমাদের লুপ চলবে হচ্ছে <5 পর্যন্ত। রাইট। আর ঠিক আছে, এটাই। সো আমরা হচ্ছে লার্জেস্ট না বলে ম্যাক্স, আচ্ছা লার্জ থাকুক সমস্যা নেই। সো লার্জেস্ট হচ্ছে আমাদের একটা ভ্যারিয়েবল যার মধ্যে হচ্ছে আমরা ধরে নিয়েছি এর যে প্রথম ভ্যালুটা সেটাই আমার ম্যাক্সিমাম ভ্যালু। এরপরে হচ্ছে আমরা কম্পেয়ার করব, এটা যদি ম্যাক্সিমাম না হয় কোনটা ম্যাক্সিমাম সেটা হচ্ছে কম্পেয়ার করে করে বের করব। সেজন্য আমাদের লজিকটা কি? সো যেহেতু এর 0, দ্যাট মিনস 3, এই 3 ভ্যালুটা হচ্ছে লার্জেস্ট এর মধ্যে আছে। রাইট। অ্যাসাইন করে দিচ্ছি। এরপর আমরা লুপটা হচ্ছে চালাচ্ছি হচ্ছে 1 থেকে। দ্যাট মিনস ইন্ডেক্সিং আমরা হচ্ছে 1 থেকে শুরু করে কম্পেয়ার করব, এই 3-এর সাথে কম্পেয়ার করবো 1। 3 যেহেতু আমরা নিয়ে ফেলছি, আমরা এর আর 0 থেকে কম্পেয়ার করবো না, 1 থেকে শুরু করবো। সেজন্য 1 থেকে শুরু করছি, 1 থেকে শুরু করে লাস্ট পর্যন্ত, দ্যাট মিনস 4 পর্যন্ত চলবে। রাইট। তো এখন এখানে লজিকটা কি? লজিক হতে লজিক হচ্ছে এরে আই, এরে আই মানে এরে 1, এই ভ্যালুটা লার্জেস্টের থেকে বড় কিনা। যদি বড় হয় তাহলে লার্জেস্টটা আপডেট হয়ে যাবে, লার্জেস্ট ইকুয়াল টু এরে আই হয়ে যাবে। যদি বড় না হয় তাহলে লার্জেস্টে যেটা ছিল সেটাই হবে। সো শুরুতে আমরা যদি চিন্তা করি এরে আই মানে হচ্ছে এরে 1 যেটা 2, এই 2 ভ্যালুটা লার্জেস্টের মধ্যে কারেন্টলি যেটা আছে সেটা হচ্ছে 3, 3-এর থেকে বড় কিনা। 2 তো 3-এর থেকে বড় না, সো এটা ফলস। সো লুপ পরবর্তীতে চলে যাবে, আই এর ভ্যালু 2 হয়ে যাবে। 2 মানে হচ্ছে 5। এখন 5 লার্জেস্টের থেকে বড় কিনা? হ্যাঁ, 5 হচ্ছে 3-এর থেকে বড়। সো লার্জেস্ট ইকুয়াল টু এরে 2 হয়ে যাবে। এরে 2 তে মানে কত আছে? যে 5 আছে। সো 5টা অ্যাসাইন হয়ে যাবে। সো লার্জেস্টের মধ্যে এখন 5 আছে। এখন হচ্ছে এরে 3, দ্যাট মিনস এই 1, এই ভ্যালুটা 5-এর থেকে বড় কিনা। 5 থেকে বড় না, তার মানে এই ইফের ভেতরে ঢুকবো না। এরপরে লুপে চলে আসবে এরে হচ্ছে 4, এরে 4 এর মধ্যে 4 আছে ভ্যালু। এই 4টা হচ্ছে 5-এর থেকে বড় কিনা, অবশ্যই বড় না, 5টাই আমার বড়। সো লার্জেস্টের মধ্যে 5 থাকবে। সো আমরা যেটা প্রিন্ট করে যেটা পাবো সেটা হচ্ছে লার্জেস্টের মধ্যে 5 পাবো। ঠিক আছে। এই যে সেরকম, এটা তো 5 সাইজের অ্যারে, যদি আমার 100 সাইজেরও অ্যারে হয় বা 100টা ডেটা আমার থাকে, সেখান থেকেও লার্জেস্ট ভ্যালুটা বের করার লজিক হচ্ছে এটা। তো এরকম অনেক ডেটা নিয়ে কাজ করতে গেলে, সেম টাইপের ডেটা নিয়ে কাজ করতে গেলে আমরা হচ্ছে অ্যারে, এই ডেটা স্ট্রাকচারটা ইউজ করি। ঠিক আছে। সো এখানে আর একটা কোড দেওয়া আছে, রাইট এ প্রোগ্রাম টু রিভার্স অ্যান অ্যারে অফ ইন্টিজার। সো একটা অ্যারে আছে, ঠিক আছে, ইন্টিজার, ইন্ট অ্যারে এন। সো এনটা হচ্ছে আমরা স্ক্যান করে নিছি। সো অ্যারে সাইজ কত সেটা আমরা ইউজার কাছ থেকে বলে নিছি, এবং সেটাই এর সাইজ হিসেবে ডিক্লেয়ার করছি যখন এরটা আমরা ডিক্লেয়ার করছি। ঠিক আছে। সো ফর এক্সাম্পল এন হচ্ছে 5, তার মানে এর সাইজ হচ্ছে 5। সেক্ষেত্রে আমরা 5টা এলিমেন্ট নিব। নিয়ে যেটা আমরা করছি হচ্ছে ওই অ্যারেটাকে রিভার্স করছি। ফর এক্সাম্পল এর মধ্যে ভ্যালু আছে 1, 2, 3, 4, 5। সো রিভার্স করা মানে ওই সেম অ্যারেটার অ্যারের মধ্যে যেই ভ্যালু গুলো থাকবে সেটা হচ্ছে 5, 4, 3, 2, 1 এই অর্ডারে থাকবে। রাইট। সো এটার কোডটা কি সেটা আমরা একটু দেখি। তো কোডটা আমরা কপি করে নিই। ফরম্যাট এই স্টাইল দিয়ে দিই। ঠিক আছে, আমরা হার্ড কোডের অ্যারে নিয়ে কাজ করি, তাহলে আমাদের কোডটা বুঝতে ইজি হবে।
এই স্ক্যানের দরকার নাই। আমাদের কাজ হচ্ছে রিভার্স ফাংশনটা কিভাবে কাজ করে বা লজিকটা কি সেটা বোঝা। সো রিভার্স করার লজিক হচ্ছে কি, আচ্ছা, এন ইকুয়াল টু, আচ্ছা এখানে আমি আরো ভ্যালু অ্যাড করে দিই। ভ্যালু গুলা এইভাবে নেই, 10, 10 নেই, এবং এনটা হচ্ছে 10 দিয়ে assign করি যেহেতু আমার এন নিয়ে এখানে কাজ করছে। সো রিভার্স করা মানে কি, এই 10 হচ্ছে এর ফার্স্ট পজিশনে চলে আসবে, 9 সেকেন্ড পজিশনে, 8 থার্ড পজিশনে, এইভাবে। তার মানে এর আউটপুটটা যেটা আসবে সেটা হচ্ছে আমরা চাচ্ছি আউটপুট এর হবে হচ্ছে 10, 9, 8, ঠিক আছে, ডট 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 এইভাবে 1, এই এটা হচ্ছে চাচ্ছি। সো এটা কিভাবে করব? সো এটা করার লজিক হচ্ছে আমরা অ্যারেটা চালাবো হচ্ছে এই 0 থেকে শুরু করে অর্ধেক পর্যন্ত। অর্ধেক করে করে আমরা বেসিক্যালি এটা হচ্ছে সোয়াপ করব। কিভাবে করবো, 10 আর 1 এর মধ্যে সোয়াপ করলে কিন্তু আমার হয়ে যাচ্ছে। সো 10কে প্রথম পজিশনে নিয়ে আসবো, 1কে লাস্টের পজিশনে নিয়ে আসবো, এটা হচ্ছে লজিক। এরপরের আইটারেশনে কি করব, 2 আর 9 এর মধ্যে সোয়াপিংটা হবে। তো 2 এই পজিশনে 9 চলে আসবে, 9 পজিশনে 2 চলে আসবে। তারপরে 8 আর 3 এর মধ্যে সোয়াপ হবে, 4 আর 7 এর মধ্যে সোয়াপ হবে, 5 আর 6 এর মধ্যে সোয়াপ হবে। দ্যাট মিনস আমার লুপটা চলবে হচ্ছে 1, 2, 3, 4 মানে 5 পর্যন্ত, 5 বার চললে আমার সবগুলা সোয়াপ হয়ে যাবে। দ্যাট মিনস n/2 পর্যন্ত। ঠিক আছে, সো আমার এর ভ্যালু হচ্ছে 10, n/2 মানে হচ্ছে 5, লেস দেন 5 মানে 0 থেকে 4 পর্যন্ত চলবে, 0 থেকে 4 মানে হচ্ছে এখানে 5টা ভ্যালু আছে। সো আমাদের সোয়াপের কোডটা আমরা জানি, টেম্পের মধ্যে হচ্ছে অ্যারে আই, প্রথম ভ্যালুটা রেখে দিব, এই 1 ভ্যালুটা। এরপর অ্যারে আই এর মধ্যে হচ্ছে লাস্টের ভ্যালুটা অ্যাসাইন করে দিব। দ্যাট মিনস জিরোতে হচ্ছে, জিরো পজিশন হচ্ছে 10কে অ্যাসাইন করে দিছি। সো এন হচ্ছে 10, 10 মাইনাস আই মানে হচ্ছে 10, এখান থেকে 1 বিয়োগ করলে 9। সো এটা হচ্ছে আমাদের নাইনথ ইন্ডেক্স। সো নাইনথ ইন্ডেক্সের ভ্যালুটা হচ্ছে 0 ইন্ডেক্সে অ্যাসাইন করে দিলাম। তারপরে হচ্ছে এই 9 ইন্ডেক্সের মধ্যে হচ্ছে টেম্পের মধ্যে যেই প্রথম এর যে ভ্যালুটা ছিল 1, সেটা অ্যাসাইন করে দিলাম। তার মানে এই দুইটা সব হয়ে গেছে। পরের আইটারেশন, দ্যাট মিনস আই ইকুয়াল টু 1 যখন হবে, সো 1 এর ভ্যালুটা, এর 1 এর ভ্যালু দ্যাট মিনস 2 হচ্ছে টেম্পে রেখে দিলাম। এখন এই 1 পজিশনে, ইন্ডেক্সিং পজিশন হচ্ছে অস এই 9 ভ্যালুটা, যেটা হচ্ছে 8 ইন্ডেক্সে আছে। সো সেই ভ্যালুটাকে অ্যাসাইন করে দিলাম। সো n-1 মানে 10 মাইনাস 1, মাইনাস 1 মানে হচ্ছে 8, 8 মানে হচ্ছে এখানে 9 ভ্যালুটা আছে এই 8 ইন্ডেক্সিং এ। সো এই 9 ভ্যালুটা এই এরে 1 পজিশনে রেখে দিলাম, 2 এর এখানে রেখে দিলাম। এরপরে এই এইথ ইন্ডেক্সিং এ হচ্ছে টেম্পের ভ্যালু, দ্যাট মিনস 2 রেখে দিলাম। সো 2 আর 9 হচ্ছে সলভ হয়ে গেছে। এইভাবে হচ্ছে পুরা ইন্ডেক্সিংটা, দ্যাট মিনস সোয়াপিংটা ঘটবে হচ্ছে 0 থেকে 4 পর্যন্ত। সো ফাইনালি আমরা যেটা আউটপুট পাচ্ছি সেটা হচ্ছে সেম অ্যারেটাই, জাস্ট আউটপুটটা আমার রিভার্স অর্ডারে চলে আসছে। সো এটা কিন্তু এই যে, আচ্ছা এইখানে একটা ইস্যু আছে দেখি। আচ্ছা এখানে হচ্ছে এর 5 ডিক্লেয়ার করছে, এখানে হচ্ছে 10। ঠিক আছে, এখন আমরা রান করি। সো 10, 9, 8, 7 এভাবে 1 পর্যন্ত চলে আসছে। সো আমাদের আউটপুটটা ঠিক আছে। একটা যেমন এখানে একটা এক্সাম্পল আছে, সার্চিং ফর অ্যান এলিমেন্ট। সো কোন একটা এলিমেন্ট বা ভ্যালু আমরা বলে দিব, সেই ভ্যালুটা পার্টিকুলারলি কোন ইন্ডেক্স আছে সেটাকে বলতে হচ্ছে সার্চিং ফর অ্যান এলিমেন্ট। সো এটার কোড যদি আমরা নেই, তো এর নামটা আমরা চেঞ্জ করে দিই, দিই ভ্যালু আমরা দিই হচ্ছে 7।
ইন্ডেক্সিং আমাদের এর লাস্ট ইন্ডেক্স হচ্ছে 9, সো লেস দেন 10, এটা দিয়ে দিলাম। সো আই আমার আই এন দরকার নেই, যেহেতু হার্ড কোডেড বলে দিচ্ছি। সো এখানে ভ্যালু 7 হচ্ছে, ভ্যালু 7টা কোন ইন্ডেক্স আছে সেটা খুঁজে বের করার পর। সো আমরা ট্রাভার্স করব কোথা থেকে, 0 থেকে শুরু করে 10 পর্যন্ত আমরা লুপটা চালাবো। সো এর জিরোর ভ্যালুটা হচ্ছে এই 7-এর ভ্যালু, যেটা 7-এর সমান কিনা সেটা দেখবো। ওয়ানের ওয়ান ইন্ডেক্সের এর 1-এর ভ্যালুটা হচ্ছে ভ্যালুর সমান কিনা, 7-এর সমান কিনা সেটা চেক করবো। সো আমরা কখন পাবো, যখন এই ইন্ডেক্সিংটা চলে আসবে, তখন হচ্ছে আমরা এই ভ্যালুর সাথে সাথে ম্যাচ করবে। সো সেই ইন্ডেক্সটা আমরা প্রিন্ট করবো, প্রিন্ট করে ব্রেক করে ফেলবো। সো দেখি আমাদের ইন্ডেক্সিংটা কত কত, দ্যাট মিন 6। সো 6th ইন্ডেক্সিং এ হচ্ছে আমার 7 ভ্যালুটা আছে। সো এই ধরনের সার্চিং এর ক্ষেত্রে আমরা অ্যারে ইউজ করি। সো ঠিক আছে, অ্যারে আজকে এই পর্যন্তই। অ্যারে সম্বন্ধে আশা করি সবার ক্লিয়ার আইডিয়া হয়ে গেছে। থ্যাংক ইউ।